গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকেও একটু দেরি করে উঠেছি। কালকে নাতিদের সাথে রাত্রি 1টা-1:30 হয়ে গেছিল। হ্যাঁ, সব মজা করেছি, আনন্দ করে ওর সাথে খেলতে হয়েছে না। ওর সাথে খেললে সঙ্গ দিলে ওরাও খুব খুশি হয়। হ্যাঁ, আজকে আবার চলে যাবে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বোধহয় কালকে দোল গেছে, আজকে হোলি, তাই তো? এরকম বলে একটা কি, যাই হোক, আমরা একটা দিনেই করি রংটা। অবশ্য আমরা এবছর খেললাম না। কালকে দোল, আজকে হোলি। হ্যাঁ, এই আর কি। চন্দননগরে যখন থাকতাম তখন মানে রেশন দোকানে একজন বলেছিলেন, দাদা বলছে হোলে মোলে দোলে, মানে রেশন দোকান 3 দিন বন্ধ থাকে। হোলে মানে কিছু হলে, মোলে মানে কেউ মরলো, আর দোল দোলে মানে দোলে, হোলে মোলে দোলে। এটা আমার কিন্তু মনে গাঁথা হয়ে গেছে। ঠিক আজকে মনে পড়ছে আর কি। আজকেও এখানে মেদিনীপুরেও হয়, মানে কাদা আবির টাবির এসব হয়। আমরা অবশ্য এসব করি না, আমাদের একটা দিনে হয়। আমরা নাতিরা কালকে খুব আনন্দ করেছে। আমার উঠোনটা দেখবেন রং আবির প্রচুর মাখা হয়, মেখেছে। হ্যাঁ, যাই হোক, সবাই ভালো নিশ্চয়ই আছেন, রং টং খেলেছেন সাবধানে। আজকেও খেলেন যারা খেলেন। আর আমার রান্না বান্না আছে। মেয়ে তো আজ চলে যাবে, মেয়ে নাতিরা চলে যাবে, আবার পরে আসবে। আর যার জন্য রান্না বান্না করে রেডি হচ্ছি। সকালবেলা উঠেও বলছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করি, রান্না তো প্রচুর হচ্ছে, ভিডিও করতে পারছি না। কেন বলো তো, নাতিদিকে সময় দিতে হচ্ছে না। তাদের দিকে সঙ্গ দিতে হচ্ছে। একবার করে যাচ্ছি, ভিডিও করতে গেলে তো এক মনে করতে হবে, সেটা তো সম্ভব হচ্ছে না। যার জন্য ক্যামেরার সামনে আসতে পারছি না। ওই কর্তামশাইকে বলছি, তুমি একটু করে তুলো নাতিদের, এই আর কি। তাও ভুলে যাচ্ছি সবসময়। আসলে ওদের দিকে নিয়ে মজা করতে গেলে সব ক্যামেরা ধরতেই ভুলে যাচ্ছি। ঠিক আছে, আর সকালে বেশি কথা বলবো না। আমার উঠোনটা একবার দেখবেন, আমার নাতিরা কত কালকে দোল হোলি খেলেছে, রং খেলেছে। আমার ছোট নাতিও বাবা বেলুন করে ছুঁড়ে রং দিয়ে খেলবে, সেও খেলবে। ঠিক আছে, এখন রাখি, রান্না বান্না আছে, সব কিছু করবো, পরে আবার দেখা হবে, দেখতে পাবেন। উঠোনের অবস্থা, রং আবির সব ভর্তি। কালকে সব নাতিরা খেলেছে, মেয়ে জামাই। এই বছর তো আমরা খেলবো না, বাবা মারা গেছে। নাতিরা খেলবে, তারা তো আর ওসব মানবে না। ওদের খেলতে আছে, খেলবে। পুরা উঠান জুড়ে দেখুন কি অবস্থা করেছে। পুরা উঠান একদম রঙে আবিরে ভর্তি হয়ে আছে। আজকেও খেলবে। কালকে দোল খেলেছে, আজকে হোলি খেলবে। হোলি হে বলে খেলতে শুরু করে দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন। আপনারা সব হোলি আনন্দ উপভোগ করুন। কতগুলো লাল জবা ফুটেছে দেখুন, কত বড় বড় হয়ে ফুটেছে। ওই দেখুন, পুরো গাছটা একদম লাল হয়ে গেছে। দেখুন, পরপর দেখাচ্ছে কত লাল জবা ফুটেছে। ওই দূরের দিকেও ফুটেছে। ওই দেখুন লাল জবা। কত লাল জবা দেখুন। কতগুলো ঝুমকো জবা হয়েছে দেখুন, পরপর লাইন দিয়ে হয়েছে, অনেকগুলো হয়েছে। ওই দেখুন কি সুন্দর ঝুলছে, পুরো লাইন দিয়ে হয়েছে। হ্যাঁ, প্রচুর হয়েছে। গোলাপটা কত বড় হয়ে ফুটেছে দেখুন, ছোট্ট গোলাপটা কত বড় হয়ে ফুটেছে। গাঁদা ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। আবার একটা কুড়িও হয়েছে নিচে দেখছি। আজকে স্পেশাল দেশি মুরগির কষা। এই যে দেশি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে এবারে সমস্ত মশলা এতে সব ম্যারিনেট করে দেবো, বুঝলে। আর আলুগুলো ভাজতে দিয়েছি, এতে সব মশলাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, সবার আগে টমেটোটাই দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা দিচ্ছি বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই। আর এতে সমস্ত মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ এই আর কি, জিরে আর লবণটা দিয়ে দিই। এটা আমি অনেক 5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো বন্ধুরা। হলুদ ডাউনি দিন না, হলুদ দেবো, লবণ দেবো, তেল দেবো, আজ কি আছে অত তাড়াতাড়ি হয় যে হলুদটাও দিয়ে দিলাম। একবারেই দিয়ে দিলাম সমস্ত হলুদ। আচ্ছা, এরপরে লবণ দিতে হবে, তেলটা দিতে হবে। লবণ দিলাম, একবারে দিয়ে দিচ্ছি আলু আর মাংস। মাংস। হ্যাঁ, আচ্ছা, এরপরে একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিই। কালারের জন্য এটা মাখে ম্যারিনেট করে বন্ধুরা এটা আমি রেখে দেবো, বেশ কিছুক্ষণ রেখে দেবো, 5 ঘন্টা তো রাখবোই, বুঝলেন? তাহলে এই মশলাগুলো না সব এর মধ্যে, দেশি চিকেন সমস্ত মাখি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা, একটা দেশি চিকেন। এটা এখন আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি আজকে কড়াতে হাঁড়িতে করবো, একটু তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তার সাথে 2টো তেজপাতা আর গরম মশলা আর জিরে দিয়ে দিলাম। এই যে আধ ঘন্টা পরে চলে এসেছি, এবারে মাংসগুলো সব দিয়ে দেবো। এটা কিন্তু বেশি চিকেন, এখনই গন্ধ উঠছে বলো। এটা একটু জল দিয়ে করে দিয়ে দিই, কষানো হোক বন্ধুরা। একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি তো, টাইম লাগবে, বেশি চিকেন তো, ওই চাপা দিয়ে দিই। আলুগুলো তুলে নিচ্ছি বুঝলি একটা জায়গায়। সেন্ট পেয়ে আমি চলে এলাম, সেন্ট বেরোচ্ছে, পুরো ঘর মম করছে। এখনো টাইম লাগবে, কষান টাইম, হ্যাঁ হ্যাঁ, এখনো টাইম লাগবে। আচ্ছা, আলুগুলো দিয়ে দিই বুঝলি, দিয়ে দাও। অর্ধেকটা তো হয়ে গেছে। আলু মশলা ঢুকবে। আলু না হলে তো মাংস দিলে হয়। বলো, একটু গরম জল বসে দিয়েছি। যা সেন্ট বেরোচ্ছে না, ওই জল মাথা সর্দিতে বন্ধ হয়ে গেছে, কিন্তু সেন্টে খুলে যাচ্ছে। হ্যাঁ দারুণ দারুণ। ঠিক আছে, কষানো হোক। হ্যাঁ, আরো কষাতে হবে। যত কষাবো না তত টেস্ট হবে, বুঝলি? আর একটু কষিয়ে নিই, আর একটু কষানো হোক। ঠিক আছে। তারপরে জল দেবো। হাত ব্যথাও হয়ে গেল, যা কষছিলাম অনেকক্ষণ ধরে কষেছি বন্ধুরা। সুন্দর কষা। হ্যাঁ,
এবারে গরম জলটা দিয়ে দাও। এই যে তেলটাও ছেড়ে গেছে যে, হুম। আর একটু গরম জল দিতে হবে, একটু গরম জল কেন দিতে হবে। সিদ্ধ হবে তো। আচ্ছা, দিলাম। গরম জল দিয়ে দিলাম, এবার এটা সিদ্ধ হয়ে বন্ধুরা, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। তো আচ্ছা, সিদ্ধ হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট। গোলমরিচটা দিতে বাকি গোলমরিচ ছিল, দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। রান্না কিন্তু হয়ে গেছে। এবার কমপ্লিট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগির ঝোল কমপ্লিট। হ্যাঁ। আর এই- ক্যামেরা তোমার হাতে, তুমি যেদিকে মনে করবে সেদিকে। আচ্ছা ঠিক আছে। তুমি সামনে করলে সামনে বড় হবে, হ্যাঁ, পিছনে করলে ছোট হবে। ও, অত জ্ঞান নেই বুঝলে। হ্যাঁ, সে যেমন তুমি ক্যামেরা ঘুরেবে সেরকম। আচ্ছা, তোমার হাতের কাছে কায়দা, যেমন হাতের কাছে রান্নাটা করলে টেস্ট হচ্ছে, সেই রকম সব জিনিসেই এক্সপার্ট হতে হবে। আজকে তাহলে দেশি চিকেন করেছো না? হুম, কেমন হয়েছে? কোনো কথা হবে না, হয়েছে। ফার্স্ট ক্লাস। অনেকক্ষণ কষিয়েছি তো, সিদ্ধটা ঠিক হয়েছে? বেশি ঝোল করনি, না, মাখা মাখা করেছো। হ্যাঁ ডাল করেছি, তোমাকে ডালটা দেওয়া হয়নি, দিয়ে ডালটা। এটা আমার মনে হয় দেশি মুরগির ঝোল না বলে কারি, দেশি মুরগির মাখা, কষা কষা, দেশি মুরগির কষা, হ্যাঁ এটাই ভালো হবে। দেশি মুরগির কষা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আরো কষা কষার মতো হয়েছে, হ্যাঁ হেভি টেস্ট হয়েছে। হেভি টেস্ট হয়েছে। এই ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, মুড়ির সঙ্গে, মুড়ি, হ্যাঁ মুড়ির সঙ্গে হলেও দারুণ হবে। হ্যাঁ রুটির সঙ্গে হলে তো কোনো কথাই নেই, হ্যাঁ পুরো মনে হবে ধাবায় বসে খাচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, তুমি খাও বুঝলে, হুম আমি তো রান্নাটা দেখেছি বন্ধুদের। হুম হুম, হুম। ঠিক আছে বন্ধুরা, কর্তা মশাই খাচ্ছে দেশি আমি মুরগি। এটুকু বলতে পারি, খুব ভালো টেস্ট। আচ্ছা, দেশি মুরগি কষা দিয়ে কর্তা মশাই খাচ্ছেন। হুম। আচ্ছা খাক। আর আমি তো রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি, কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, মাংসও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ভিডিওটা রাখছি। দেখবেন তো একটা করে কথা বলছি আর আমি ভুলে যাচ্ছি বন্ধুদের সাথে কথা বলতে। হ্যাঁ আসলে আমার খাওয়া দেখে জিভে জল এসে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সবাই কমেন্টস করবেন কেমন হয়েছে দেশি মুরগির কষা। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।